সামনেই আমাদের জন্মাষ্টমী চলে আসলো, আর কিছুদিন বাকি, বলতে পারো 17ই আগস্ট, 16ই আগস্ট জন্মাষ্টমী। তো আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী চলে গেলো। তার জন্য আমাদের কৃষ্ণ প্রণাম মন্ত্র কিন্তু জানতে হবে। যারা যারা কৃষ্ণ প্রণাম মন্ত্র জানোনি বা ভগবানের সেবা করছো, অর্চন করছো, তাদের কিন্তু এটা জানতে হবে। তোমরা নামহট্ট বইও পেয়ে যাবে। তবু আমি তোমাদের দিকে বলছি। কৃষ্ণ প্রণাম মন্ত্র, রাধা প্রণাম মন্ত্র। হে কৃষ্ণা করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। রাধারানীরও প্রণাম মন্ত্র জানতে হবে, কারণ শ্রীকৃষ্ণকে প্রণাম করলে রাধারানীও কিন্তু তার অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তি, তো সেখান থেকে মানে কৃষ্ণ থেকেই রাধারানীর উৎপন্ন, তো রাধারানীকে প্রণাম করতে হবে। রাধারানীর প্রণাম মন্ত্র তোমাদের দিকে জানতে হবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তো রাধা কৃষ্ণ প্রণাম মন্ত্র বলে কিন্তু ভগবানকে সবসময় প্রণাম করতে হবে। যখনই আমরা প্রণাম করব কিন্তু ভগবানের প্রণাম মন্ত্র বলেই আমাদের দিকে প্রণাম করতে